পূর্বের পূর্বের সফটওয়্যারটা আনইনস্টল করা কমপ্লিট, কম্পিউটার রিস্টার্ট করাও কমপ্লিট। মানে রিস্টার্ট করছি কিভাবে, কম্পিউটারকে ইন্টারনেট অফ করে কম্পিউটার একবার কি করে নিলাম, রিস্টার্ট করে নিলাম। এই কাজটুকু কেন করলাম, যেহেতু আমাদের সফটওয়্যারটাকে একটা ক্র্যাক সফটওয়্যার, যেন অনলাইন কোনো লিঙ্কিং পেয়ে আবার হচ্ছে প্রোডাক্ট কি না চাই। কথা বোঝা গেছে? ইন্টারনেট কতক্ষণ পর্যন্ত অফ থাকবে, আপনার এই সফটওয়্যারটা দ্বিতীয়বার অন করার আগ পর্যন্ত কি কোনো প্রকারের ইন্টারনেট কানেকশন দিবেন না কম্পিউটারে। ওকে, এখন হচ্ছে দেখেন আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এই সফটওয়্যারে একটা পাসওয়ার্ড আছে, কথা বুঝছেন? এই ফাইলটাতে একটা কি দেওয়া আছে, এখন এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদেরকে যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছি না আমি, ওই ডাউনলোড লিঙ্কে গেলে তখন আপনি ডাউনলোড করার সময় পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমার এখানে জানা আছে এই সফটওয়্যার পাসওয়ার্ড হচ্ছে আই গেট ইনটু পিসি। মানে এইটা পাসওয়ার্ডটার নাম কি, মানে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে কি আই গেট ইনটু পিসি, মানে হচ্ছে এই মানে আপনাদেরকে আমি যেটা দিব সেটাও সেম এই পাসওয়ার্ডই হবে, আই গেট ইনটু পিসি। এখন এই যে শো পাসওয়ার্ডে দেওয়া আছে, বিধায় পাসওয়ার্ডটা কি দেখা যাচ্ছে না। এভাবে টাইপ করার পর আপনি কি করবেন, ওকে তে ক্লিক করবেন। সরি পাসওয়ার্ড ভুল বললো, ও সরি pc.com, আমি একটু ভুলই করছি। pc.com মানে টোটাল এর পাসওয়ার্ডটা হচ্ছে কি আই গেট ইনটু pc.com। ওকে তে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এই ফাইলটা কি অন হয়ে গেছে না। এখন অনেক সময় আপনাদের দেখবেন এই ফাইলটা এরকম আসতেছে না, বইয়ের মতো আসতেছে না, তাহলে আপনাদের কম্পিউটারে WinRAR নামে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা কি নেই, ইনস্টল করা নেই। তাহলে যদি এরকম না দেখায় ফাইলটা, তাহলে আগে গুগল থেকে কি করবেন, WinRAR সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, তারপর অটোমেটিকলি এটা কি এরকম বইয়ের মতো দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কি এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে দেখেন এখানে iGetIntoPC.com লেখা আছে না, এই ফোল্ডারটার ভিতরে আমি আবার প্রবেশ করি, মানে হচ্ছে এখানে iGetIntoPC.com লেখা আছে। অনেক সময় অ্যাডোবি ইলাস্ট্রেটরও থাকতে পারে নাকি। এখন এই জায়গাতে যাওয়ার পরে এখানে একটু লক্ষ্য করেন, আমি অনেকগুলো অপশন, একটা হচ্ছে প্যাকেজ, প্রোডাক্ট, রিসোর্স, ডাউনলোড ফ্রি, iGetIntoPC.com, রিড মোর, অনেক কিছু আছে না। একটা জিনিস আছে দেখেন সেট আপ, এখন এখানে সেট আপ ব্যতীত অন্য কিছু লেখা থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম লেখা থাকে, কিন্তু বেশিরভাগই সেট আপ লেখা থাকে। প্লাস এখানে একটা জিনিস লক্ষ্য করবেন টাইপস এর দিকে, কোন দিকে লক্ষ্য করবেন, মানে যে কোনো সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে আপনার খেয়াল থাকতে হবে এইখানে কোনটা .exe আর টাইপস এর দিকে দেখেন, বাকি সবগুলো ফাইল ফোল্ডার, মানে এগুলো সব ফোল্ডার না, মানে এখানে বলা হচ্ছে এইটা কি জিনিস ওইটা কি জিনিস। অ্যাপ্লিকেশন কোনটা, শুধুমাত্র একটা না, বাকিগুলো হচ্ছে কি টেক্সট মানে জেপিজি ফাইল, বিভিন্ন জিনিস। এখন এগুলো কিন্তু বাহিরের কিছু না, এগুলো ডিলিট করা যাবে না, কারণ আপনার এই যে সফটওয়্যারটা আছে এর সাথে প্যাকেজ, রিসোর্স এই সবগুলো কি রিলেটেড। কারণ হচ্ছে আপনি একটা সফটওয়্যার যখন ইনস্টল করবেন ওর মধ্যে বিভিন্ন ফন্ট পাবেন, বিভিন্ন শেপ পাবেন, এই শেপগুলো কি এর ভিতরে রাখা আছে আর কি, বুঝা গেছে। তাহলে আপনার এগুলো ডিলিট করা যাবে না। তাহলে আপনি এখন কি করেন, সেটআপ যে অপশনটা আছে এটার ভিতরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। কেমন করে কি করবেন, এখানে কিন্তু রাইট মাউস ক্লিক করে ওপেন অপশন আপনি পাবেন না, তাহলে এখানে ওপেন করতে হবে কিভাবে, মানে অতি দ্রুত মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে না। এখন এটা হচ্ছে হলো আপনার কি, মানে এটা কনভার্ট হচ্ছে, মানে এটা আমাদের যে ফাইলটা আছে এটাকে বলি আমরা জিপ ফাইল বা রার ফাইল। এখন রার থেকে ওইটা নরমাল ফাইলে কি হচ্ছে কপি করে নিচ্ছে, নেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমাদের সামনে কি যাচ্ছে সেটআপ ext নাম, আমাদের কাছে পারমিশন চাচ্ছে না। আপনি এটাকে কি করতে চান কিনা, সেটআপ করতে চান কিনা। তাহলে আমরা যদি সেটআপ করতে চাই তাহলে কি করব, ইয়েসে ক্লিক করব। করার পরে এখানে আপনার কিচ্ছু করা লাগবে না, এই যে যে অপশনটা আছে ইংলিশ, যদি শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করবেন, ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশ ব্যতীত যদি ভুল ক্রমে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চলে আসে সেটাকে আপনারা চেঞ্জ করে কি করে দিবেন, ইংলিশ করে দিবেন। কারণ ইংলিশ ছাড়া তো আমরা অ্যারাবিক বা হচ্ছে আদার্স যে হিন্দি যেগুলো আছে এগুলো তো আমরা পড়তে পারবো না, তাই না।
আমরা কিন্তু হিন্দি বলতে পারি কিন্তু হিন্দি পড়তে পারেন? হিন্দি আমরা বলতে পারি কিন্তু পড়তে পারি না কিন্তু। তাই জন্য হচ্ছে কারণ এখানে আসবে ভাষা মানে হিন্দি ভাষা আসবে প্লাস লেটার গুলো কি চলে আসবে হিন্দি বা হচ্ছে চাইনিজ যদি আদার্স যেগুলো দেন সেটা চলে আসবে। তাহলে এখানে যদি শুধুমাত্র এটা থাকে বাদ বাকি আর কিছু চেঞ্জ করা লাগবে না। আপনি কি করবেন জাস্ট শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক করবেন, করলে আপনাদের এটা কি মানে কম্পিউটারের অনুযায়ী কনফিগারেশন অনুযায়ী এখানে কি করবে ইনস্টলিং এর জন্য সময় নেবে। ওকে, তো এখানে আমার এটা ইনস্টলিং চলতেছে না 3%। আপনার কম্পিউটার যেমন মানে আর কি মানে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ প্লাস আদার্স পারফরমেন্স অনুযায়ী এখানে একটু টাইম নেবে ইনস্টলের জন্য। এখন হচ্ছে আসেন এই সফটওয়্যার ওয়েবসাইটটা আমরা এর পাশাপাশি দেখে আসি, ততক্ষণ এটা কি হতে থাক ইনস্টল হতে থাক আর কি। তাহলে আমরা সফটওয়্যারটা কোথায় পাবো? সফটওয়্যার আমাদের ফ্রি সফটওয়্যারের জন্য একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে কি আই গেট ইনটু পিসি। ওকে, ওয়েবসাইটের নাম কি মানে আমি যে আই পিসি আমি যদি আই গেট ইনটু পিসি লিখি শুধু জাস্ট .com আর লিখ সরি এখন তো আমি ওয়েবসাইটে যেতে পারবো না কারণ আমার তো ইন্টারনেট বন্ধ, আমি তো ভুলেই গেছি আর কি। তাহলে আমাদের এটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাক নাকি? ততক্ষণ আপনারা একটা কাজ করেন এই পেন ড্রাইভ থেকে, তাহলে এদিকে খেয়াল করেন আমাদের ইনস্টলটা কি হয়ে গেছে, কি বলতেছে অ্যাডোবি ফটোশপ হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড। যদি ফিল্ড হইতো তাহলে আমাদের এখানে কি বলতো ফিল্ড বলতো। তাহলে এখন আপনি কি করবেন লঞ্চ করবেন না, এখানে কি করে দিবেন ক্লোজ করে দিবেন, কখনো এই অবস্থা অন করবেন না। ক্লোজ করলেন, করার পরে আপনি হচ্ছে কোথায় চলে যান, এখানে কিন্তু আমার কিচ্ছু আসে না, আসছে? তাহলে আপনার এটা সফটওয়্যার ইনস্টল হয়েছে কিনা এটা চেক করবেন কিভাবে, স্টার্ট মেনুতে চলে যাবেন, অল অ্যাপসে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে আমাদের উপরে চলে আসছে না, যেহেতু এটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ এর জন্য সিরিয়ালে এতে আছে। যদি আপনার এমন কোনো সফটওয়্যার হয় যেটার নাম ডাব্লিউ দিয়ে শুরু তাহলে কোথায় চলে যাবেন লাস্টে, লাস্টে গিয়ে দেখবেন মানে আপনার মূল কথা হচ্ছে আমাদের মোবাইলের যে মেনু অপশন আর কম্পিউটারের সফটওয়্যার অল মানে অল সফটওয়্যারটা হচ্ছে কি সেভ, মানে হচ্ছে আপনার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে এই জায়গাতে পাবেন আর কি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এটাকে অন করব কিভাবে, মাউসের লেফট বাটন এটাতে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে অন হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখানে যেরকম আছে এরকম একটা শর্টকাট চলে আসুক যেন আমার বারবার কি না করা লাগে ভিতর থেকে অন না করা লাগে। তাহলে আমি এখান থেকে কি করব অল অ্যাপসে যাব, যাওয়ার পরে এইটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ছাড়া যাবে না, মানে ফার্স্ট একটা ক্লিক করে কি করতে হবে ধরে রাখতে হবে, এই অবস্থায় ধরে রাখা অবস্থায় মাউসকে কি করতে হবে ড্র্যাগ করে এই বাহিরে নিয়ে চলে আসতে হবে। ওকে, এনে আপনি ফার্স্ট এখানেই ছেড়ে দেন, আপনার ওইদিকে আর যাওয়া লাগবে না, আপনি এখানে ছাড়েন। যদি এর উপর ছাড়েন তাহলে দেখেন ক্রস সিম্বল আছে না, তার মানে এখানে আপনি ছাড়তে পারবেন না, তাহলে বাহিরে ছেড়ে দেন, তাহলে কি শর্টকাট লিঙ্ক চলে আসলো না। এখন হচ্ছে আপনি এখানে রেখে দিতে পারেন যে কোনো জায়গায়। এখন আপনি চাইলে শর্টকাট লিঙ্ক করে এখন এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, তাহলে আমি ফার্স্ট বার অন করলাম, তা আমি ইন্টারনেট অন করব কখন, প্রথমবার অন করব, অন করার ক্লোজ করব, তারপরে আমি কি ইন্টারনেটটাকে অন করব। বোঝা গেছে? মানে যেন আমার এটা কি মানে সুস্থভাবে মানে স্বাভাবিকভাবে অন হয়ে যায়, যাওয়ার পরে তারপরে আমি কি ইন্টারনেটকে অন করে আমি বাকি কাজগুলো করব। এর মধ্যে আমি ভুলেও যেন কি না করি ইন্টারনেট অন না করি। যদি ইন্টারনেট অন করেন হয়তো বা অনেক সময় আপনার এটা ওরা ট্র্যাক ধরতে পারবে না, আবার অনেক সময় কি করে ফেলবে ধরে ফেলবে। এখন অন করার পরে যদি আপনি নতুন একটা ফাইল নিয়ে নেন, যেহেতু আমরা পরবর্তীতে আবার বারবার সফটওয়্যার ইনস্টল করতে হবে না, প্রয়োজনে চেক করার জন্য কি একটা ফাইলও নিয়ে চেক করতে পারেন যে হচ্ছে আপনার এটা ঠিকঠাক কাজ করে কিনা। ওকে, চাইলে একটু কাজ করে নিতে পারেন যে হচ্ছে দেখেন আপনার কাজ ঠিকঠাক করতেছে কিনা। করার পরে মানে যখন দেখবেন আপনার সফটওয়্যারটা কি পুরোপুরি কমপ্লিট সাকসেসফুল কাজ করতেছে, এখন আপনি কি করেন এটাকে ক্লোজ করে দেন, দিয়ে এখন হচ্ছে আপনার প্রয়োজনীয় যে মানে আপনার ইন্টারনেট এখন প্রয়োজন না, তাহলে আপনি ইন্টারনেটটাকে এখন অন করেন, কানেক্ট করেন আর কি। ঠিক আছে, চাইলে আপনি ইন্টারনেটটা কি ফরগেট করেও রাখতে পারেন, যেহেতু আমি ফরগেট করি নাই আমার মানে ভরসা ছিল যে আমার এটা অটোমেটিকলি কানেক্টেড হবে না। যদি আপনার এরকম ভয় থাকে যে আপনারটা অটোমেটিকলি কি হয়ে যেতে পারে কানেক্ট হয়ে যেতে পারে, তাহলে এখান থেকে কি ফরগেট করে নেবেন। কথা বোঝা গেছে? কারণ যদি আপনার একবার এখানে ক্র্যাকটা ধরে ফেলে তাহলে আপনার কম্পিউটারে উইন্ডোজ না দিলে দ্বিতীয় কোনো ক্র্যাক সফটওয়্যার আপনি সহজে ইউজ করতে পারবেন না, এই প্রবলেমটা অনেকেরই হয়ে যায়। কথা বোঝা গেছে?
যেটা হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে প্রোডাক্ট কি চাই। ওকে, তাহলে আমাদের এই সফটওয়্যারটা কোথায় পাবো নাকি? একজনের কপি হয়ে গেলে পিছনে দিয়ে দিন আর কি, এক এক করে আপনি বসেন, আপনাকে সময় দিয়ে দিবে। হ্যাঁ ওইটাই বলতেছি, এখন হচ্ছে যদি আপনার বাসা থেকে করতে চাচ্ছেন তাই না, ফার্স্ট একটা হচ্ছে আমি অলরেডি সফটওয়্যারের লিংকটা কি আমাদের গ্রুপের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মনে করেন আপনি ম্যানুয়ালি যাবেন তাহলে কি করেন, বা হচ্ছে আদার্স কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন, চলে যাবেন হচ্ছে কোথায়, দুইটা ওয়েবসাইট, আই গেট ইনটু পিসি আর একটা হচ্ছে কি গেট ইনটু পিসি। তা এর মধ্যে আপনারা আই গেট ইনটু পিসিতে হচ্ছে কি মানে রিসেন্টলি আপডেট সফটওয়্যার গুলো পেয়ে থাকি, মানে দুইটাই একই নামের প্লাস হয়তো একই ওনার, কিন্তু হচ্ছে কি ওরা দুইটা নামে দিছে। আই গেট ইনটু পিসিতে আমরা একটু আগে পাই আর গেট ইনটু পিসি থেকে একটু পরে পাই। তাহলে হচ্ছে আপনি কি করেন, গুগল হোক বা আপনার যে কোনো একটা সার্চ ইঞ্জিনে চলে যান। ওকে, যাওয়ার পর আপনি লিখে সার্চ করেন আই গেট ইনটু পিসি। আই গেট ইনটু পিসি বা আই গেট ইনটু পিসি .com যেটাই লিখেন, লিখলে দেখেন ফার্স্টে আমাদের যে ওয়েবসাইটটা চলে আসছে আই গেট ইনটু পিসির ওয়েবসাইট আসছে না, এটাতে ক্লিক করেন। করার পরে এখন আপনার এই যে দেখেন এই আই গেট ইনটু পিসি ওয়েবসাইটের ইন্টারনাল যে সার্চ বার আছে উপরে না, কিন্তু কোথায়, আই গেট ইনটু পিসি এটার, হ্যাঁ যেটা সার্চ বার এটা কিন্তু আমার গুগলের সার্চ বার। এখানে আপনি লিখে সার্চ করলে হবে না, আপনার লিখে সার্চ করতে হবে কোথায়, আই গেট ইনটু পিসির ইন্টারনাল সার্চ বারে। এখন আমাদের প্রয়োজন কি, অ্যাডোবি ফটোশপ না, জাস্ট শুধুমাত্র আমি কি লিখলাম ভার্সনটা হচ্ছে কিচ্ছু লিখে দিলাম না, জাস্ট আমি কি চাই, অ্যাডোবি ফটোশপ চাই। তাহলে গুগল থেকে কি করেন, মানে গোতে ক্লিক করেন, করলে দেখেন আপনার সামনে আমরা মাত্রই যেটা নিলাম এটা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ 2024 1 মান্থ আগে যেটা রিলিজ হয়েছে এটা আমরা ডাউনলোড করছি। ওকে, এরপর আপনি দেখেন এরপরে কি আছে, আরো অনেকে 5 মাস আগে একটা আছে না লাইট রুম, এটা হচ্ছে লাইট রুম। অ্যাডোবি ফটোশপ 9 মাস আগে একটা আছে না। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখন আমাদের এইখানের যে কম্পিউটারগুলো সবগুলো হাই পারফরমেন্সের, এখন আপনার কম্পিউটার যদি লো হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে পেজ 2 3 এইগুলোতে যাবেন, যাওয়ার পরে দেখবেন 2019-20 এখনো 22-এ আছি আমি, আরো একটু যাই 4 নাম্বার পেজে যাই, মানে আমি একটু দ্রুত চলে যাচ্ছি, এখনো 21-এ আছি। মূল কথা হচ্ছে আপনি এখান থেকে নিবেন কত, 2000 মানে 19 20 21 এগুলো নিতে পারেন। এখন এই আপনি কত নিবেন এটা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে ঢুকতে পারি, ধরেন হচ্ছে এই 20 এর এটাতে ঢুকি, এটা অন করলাম, করার পরে আপনাদেরকে আমি যে লিংক দিয়েছি লিংকে ক্লিক করলে আপনার এই জায়গাতে যাবে, কথা বোঝা গেছে। এখানে আপনি কিছু রিকোয়ারমেন্ট পড়বেন, রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, সিস্টেম রিকোয়ারমেন্ট ফর অ্যাডোবি ফটোশপ 2020, আর এই যে 2.1 2.21 এটা হচ্ছে ভার্সন। ওকে, এখন এর জন্য রিকোয়ারমেন্ট কি, OX 10, তারপর হচ্ছে কি 10 ওরাল লেটার, মানে এই অপারেটিং সিস্টেম গুলোতে কি করবে, সাপোর্ট করবে। এরপরে র্যাম কত জিবি হতে হবে, 4 GB। এরপর হচ্ছে হার্ড ডিস্ক কত জিবি ফাঁকা থাকতে হবে, মানে হচ্ছে আমি যে ইনস্টল করতেছি না, এই ইনস্টল করার জন্য কিন্তু আমার এই যে হার্ড ডিস্কটা দেখেন, এই হার্ড ডিস্কে কি হয়, মানে একটা জায়গা নেয় না, স্পেস নেয় না, মানে ওর যে ফাইলগুলো, তাহলে এই যে আমার দেখেন কত জিবি ফাঁকা আছে, 94 GB আছে না এখনো ফাঁকা ফ্রি। তা আপনার মানে যাই হোক 94 ধরি আর কি, 94 GB এখন অলরেডি কি ফাঁকা আছে। তো আপনার এখানে কতটুকু জায়গা থাকা লাগবে সর্বনিম্ন, মানে হার্ড ডিস্ক 3 GB না, হার্ড ডিস্কে সর্বনিম্ন 3 GB ফাঁকা থাকা লাগবে। এখন 3 GB ফাঁকা থাকলে আবার প্রবলেম, আপনার কম্পিউটার হ্যাং করবে, তাই জন্য আপনার মানে আমি বলি 7-8 GB, মানে আপনি তো অতিরিক্ত মানে কম্পিউটারটা ইয়ে রাখার জন্য, বোঝা গেছে, মানে আপনি যে ড্রাইভে। তারপরে আসেন কি প্রসেসর, এখন কোন প্রসেসর এইগুলো চলবে, দেখেন ইন্টেল ডুয়েল কোর প্রসেসর লেটার, মানে হচ্ছে আমরা জানি 19-20 ইন্টেল মানে ডুয়েল কোর প্রসেসরও কি চলে আর কি। এরপরে আসেন সফটওয়্যার নেম বা হচ্ছে এখানে কি দিছে, মানে ওই জিনিসটা দেখলে আপনার হয়ে যাবে। বাকি এগুলো হচ্ছে কত বিটের, মানে হচ্ছে আপনি এখানে
উইন্ডোজ আমাদের দুইটা বিট আছে, একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে কি 32 বিট না, 32 বিট আর 64 বিট। তা এইগুলো দেখেন, এটা কি কোনো 32 বিট আছে? 32 বিট আছে? মানে এইগুলো যদি আপনি চালাইতে চান আপনার উইন্ডোজ মাস্ট বি কত বিটের হওয়া লাগবে? 64 বিট হওয়া লাগবে। 64 বিট না হলে এগুলো আপনি চালাইতে পারবেন না। এখন আমরা যদি 24-এরটায় যাই, 24-এর রিকোয়ারমেন্টটা দেখে নিই কার কার পিসিতে চলবে, শেষে বুঝে নিতে পারেন আর কি একটু। তাহলে 24-এর এটার আমরা এটা দেখে নিই রিকোয়ারমেন্টটা কি দেওয়া আছে। 24-এর রিকোয়ারমেন্টটা দেখেন একটু। এখানে বলা আছে কি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা 11। বুঝছেন কি উইন্ডোজ কত? মানে হচ্ছে যাদের কম্পিউটার উইন্ডোজ 10 বা 11 আছে শুধুমাত্র তারা এটা কি করতে পারবে। যদি কারো 7 থাকে সেইটা ইউজ করতে পারবে না। আর আমি রিকমেন্ড করব যারা এখন উইন্ডোজ ইউজ করবেন 10 এর নিচে কেউ যায়েন না, কথা বুঝছেন? যদি আপনাদের 7 থেকেও থাকে সেগুলোকে কম্পিউটারের দোকান থেকে বা আদার্স জায়গা থেকে কি করে নেন, আপডেট করে নেন। তারপর র্যাম কত জিবি রিকোয়ারমেন্ট করতেছে? 8 জিবি। এখন আপনি বলতে পারেন স্যার 4 জিবি হলে চলবে না? চলবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি মানে আপনার যদি 8 জিবি হয় তাহলে কি করবে, স্মুথলি চালাইতে পারবেন আর কি। মানে এ রিকমেন্ড করতেছে যে হচ্ছে এরকম হলে তুমি সফটওয়্যারটাকে স্মুথ চালাইতে পারবা। এরপর হার্ড ডিস্কে ফাঁকা স্পেস কতটুকু থাকা লাগবে? 8 জিবি না? ওকে। ইন্টেল পেন্টাম মানে মানে ইন্টেল পেন্টিয়াম থেকে মানে i7 মাল্টিকোর সবগুলোতে চলবে আর কি। তাহলে প্রসেসরের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নেই। উইন্ডোজ 10 11 যে প্রসেসরে সাপোর্ট করবে সবগুলোই চলবে। আর বিট তো আমাদের জানা আছে কত, 64 বিট না? এখন পাসওয়ার্ডটা একটু খেয়াল করেন। যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলাম, অটোমেটিকলি দেখেন কি হয়ে যাচ্ছে, সরি কি ডাউনলোড হচ্ছে এখানে, ডাউনলোড সিম্বলে ক্লিক করেন। মানে হচ্ছে এরা অ্যাড দিয়ে অবস্থা খারাপ করে ফেলতেছে। এই যে দেখেন এখন হচ্ছে আপনার কি এখানে পাসওয়ার্ডটা লেখা শো করতেছে না? এখন কি বলতেছে, ইউ ক্যান ট্রাই ইউর ডাউনলোড, মানে আপনাকে হচ্ছে হলো 1 সেকেন্ড পরে ট্রাই করতে বলতেছে। এখন দেখেন ডাউনলোড একটা অপশন আসছে, আপনার পাসওয়ার্ডটা কিন্তু যে বলে দিচ্ছে অলওয়েজ পাসওয়ার্ড এইটা আর কি, ঠিক আছে? তাহলে এখানে ডাউনলোড এটাতে ক্লিক করেন, করলে আপনাদের ফাইলটা কি হয়ে যাবে, মানে ডাউনলোডের জন্য রেডি হবে। এখানে কি কিছুক্ষণ পরে দেখতে পারবেন এখানে কি মানে ডাউনলোডের এখানে ডাউনলোড হচ্ছে আর কি, ঠিক আছে? দেখেন এই যে এখানে কি ডাউনলোড শুরু হয়ে গেল না? এখন এই ফাইলটা ধরেন হচ্ছে কত 4.5 জিবি। এটা আমরা এখানেও লেখা আছে, দেখেন এই ফাইলটা কত, মানে ডাউনলোড ফাইল সাইজ কত 4.5 না? তাহলে আপনার এখানে 4.5 ডাউনলোড তো অনেক একটা সময় নিবে আর কি, ঠিক আছে? অনেক সময় নিবে না? তো এখন আপনার বাসার কম্পিউটার হলে সেভাবে করবেন, সেই সময় নিয়ে আর কি ডাউনলোড করে নেবেন। অথবা যদি কারো পেন ড্রাইভ থাকে পেন ড্রাইভ নিয়ে এসে এখান থেকে সরাসরি, তাহলে যারা হচ্ছে কপি করতেছেন করে না, বাকি সবাই ক্লাসের দিকে খেয়াল করেন, ইনস্টল পরে করেন। কপি পেস্ট অন করব, অন করার পর আমাদের এখানে বিভিন্ন অংশের হচ্ছে আমরা নাম দেখব, প্লাস ইন্টারফেসটা আজকে আমরা সেট করব। ওকে, ফার্স্টে আমাদের যে উইন্ডোটা আছে এটা হচ্ছে কি হোম পেজ, এটা হচ্ছে কি হোম পেজ। তাহলে হোম পেজে এখানে আপনার যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কি আমরা বুঝি, আপনি যদি কোনো ফাইলকে অন করতে চান ম্যানুয়ালি যদি স্ক্রল মানে টেনে ধরেন এখানে ছেড়ে দেন তাহলে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল আর কি। এটা মনে করেন আমরা একটা ফাইলকে কি করলাম, এটাকে মিনিমাইজ করলাম বা হচ্ছে যাই করি, ধরেন এই পিকচারটাকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এনে ফটোশপের আইকনের উপর রাখলাম, ওটা আবার অন হয়ে গেল না? ফটোশপের এখানে উপরে ছেড়ে দিলাম, এটাকে কি বলে ড্র্যাগ অ্যান্ড, মানে হচ্ছে ফার্স্টে এখন এই যে যেটা করলাম দেখুন এটা অন হয়ে গেছে অলরেডি, এই যেটা টান দিচ্ছে এটা হচ্ছে কি ড্র্যাগ, আর যখন হচ্ছে আমি এখানে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে কি
ড্রপ, যার কারণে কি বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমি যদি অনেক সময় বলে থাকি যে হচ্ছে কি এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিই, তার মানে আমরা কিভাবে নিচ্ছি, ডাইরেক্ট ফাইল থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আনি অ্যাপ্লিকেশনের মধ্যে কি ছেড়ে দিচ্ছি, আর কিচ্ছু না। ওকে, তাহলে আমরা যদি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এইটার মধ্যেও ছাড়ি তাও কোনো প্রবলেম নেই। এই অবস্থায় যদি আমরা চাই এটাকে কি করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। দেখেন এখন এইটা কি দুইটা হয়ে গেছে না, দেখছেন কয়টা হয়েছে, দুইটা। মানে আমরা অ্যাপ্লিকেশনের ভিতরেও করতে পারি, বাহিরের জায়গায় করতে পারি। যখনই আমি একটা ফাইলকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখন হচ্ছে দেখেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপটা কি আর আছে, এখানে কি চলে আসছে, রিসেন্ট। সবাই একটু এদিকে খেয়াল করেন, রিসেন্ট। তার মানে আমি রিসেন্টলি যে কাজগুলো করব, ক্লোজ করব, এগুলো কি 1 সেকেন্ড আগে এটা ক্লোজ করছি না আমি, এগুলো এখানে সিরিয়াল ওয়াইজ যতগুলো কাজ করব সবগুলো কি থাকবে। এরপর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে কি ওপেন। তা নিউটা হচ্ছে আমরা কি করি, যখন আমরা কোনো নতুন ডকুমেন্ট তৈরি করতে চাই তখন হচ্ছে কি নিউ দিয়ে কাজ করি। আর যদি হচ্ছে মনে করেন পূর্বে কোনো কাজ করা আছে সেটাকে আবার অন করতে চাচ্ছি, বা একটা পিকচারকে আমি অন করতে চাচ্ছি, একটা পিকচার থাকা মানে সেটাও তো পূর্বে কাজ করে না, তাহলে আমরা কি কোন অপশনটা ইউজ করব, ওপেন। তাহলে আমি হচ্ছে নিউটার বিস্তারিত কাজ পরে দেখাবো, এখন হচ্ছে আমি ম্যানুয়ালি একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে হচ্ছে যেহেতু আমি মাত্রই এটাকে ইনস্টল করলাম, এখানে সব সফটওয়্যার মানে সব ইয়েগুলো অনেক সময় আছে, আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন কি অনেক অপশন এখানে নেই। ওকে, যদি দেখেন এখানে অনেকগুলো অপশন এরকম নেই, হারাই গেছে, তাহলে এগুলো আনবেন কিভাবে। আগে হচ্ছে আমরা প্রত্যেকটা অপশনের নাম জানি। ফার্স্ট উপরের যে অংশটা এটাকে বলে হচ্ছে আমাদের মেনু বার, এটাকে কি বলে মেনু বার। তার নিচে যেটা দেখতেছেন এটাকে বলে কমান্ড বার বা অপশন বার, এটাকে কি বলে, ইলাস্ট্রেটরে বলে কমান্ড বার, আর ফটোশপে বলে কি অপশন বার। ওকে, আর মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু থাকে, আর অপশন বার মানে কি এখান থেকে আমরা বিভিন্ন অপশন কি করতে পারি, চুজ করতে পারি। যেমন কি অপশন, একটা শেপকে বলতে পারি তুমি লাল হবে, মানে ওইটা লাল হবে না কালো হবে না কিভাবে হবে, তাই না। তাহলে এই বারটার নাম কি মেনু বার, তার নিচের বারের নাম অপশন বার। এরপরে দেখেন এরপরে একটা অপশন, এটাকে বলে হচ্ছে ট্যাব বার, এটা কি বলে বা হচ্ছে ট্যাব অপশন। কারণ এই ট্যাবটার কাজ কি, আপনার এখানে দেখেন এখন একটা পেজ আছে না, যখন আরো একাধিক পেজ থাকবে, আমি যদি ফাইল থেকে নিউ থেকে আরেকটা পেজ নিই, দেখেন এখন ট্যাব কয়টা হয়েছে, প্লাস এখানে একটা নাম শো করতেছে, দেখেন আনটাইটেলড 1, আনটাইটেলড কি, মানে আমি যখন ডকুমেন্টটা নিয়েছি ডকুমেন্টটা কোনো নামে সেভ করি নাই, ওটা মানে যেমন যে আমরা বলি না আনলিস্ট বা হচ্ছে মানে ভিন্ন নাম, মানে আনটাইটেল মানে কি কোনো টাইটেল দেওয়া নেই, মানে আমি কোনো টাইটেল না দিয়ে নিয়েছি অটোমেটিকলি এসে। তাহলে এই ট্যাব দেখছেন, এখন এই ট্যাব হচ্ছে কি এটা একটা পেজ, এটা কি আরেকটা পেজ, তাই এখানে আমরা চাইলে কি আরো একাধিক পেজ দিতে পারবো না। তা এইটা হচ্ছে কি ট্যাব, তো এইটা ফার্স্ট ট্যাব, এটা কি ট্যাব। এখন আপনি যদি মনে করেন অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিবেন, তাহলে দুইটা ট্যাবই কি একসাথে ক্লোজ হয়ে যাবে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনকে ক্লোজ করা প্রয়োজন না, জাস্ট শুধুমাত্র একটা ট্যাব ক্লোজ করা প্রয়োজন। তাহলে কি করবেন, প্রত্যেকটা ট্যাবের পাশে দেখেন কি আছে, ক্রস চিহ্ন আছে, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে এই ট্যাবটা কি কেটে গেল না, তবে আপনি ট্যাবটা কাটতে পারবেন। ডান সাইডে যে বারটা দেখতেছেন এটাকে বলে টুল বার, এটাকে কি বলে টুল বার। এখন টুল হচ্ছে কি, আমরা যে কাজগুলো করে থাকি কাজের জন্য যে যন্ত্র অংশগুলো ইউজ করি এগুলোকে আমরা কি বলি, টুলবার বলি। প্রত্যেকটা টুলের বিভিন্ন নাম আছে, এখন এই নামগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন, দেখেন আমার মাউসের কার্সর তো চিনি নাকি, এটাকে কি বলে, আমার যেটা নড়তেছে কার্সর। এখন এই কার্সরটা যদি টুলের উপর 1 সেকেন্ড মতো রাখি, সাথে সাথে দেখেন টুলের নামটা কি করতেছে, শুধু নামটা শো করতেছে না, পাশাপাশি একটা কমান্ড শো করতেছে না, ভি। তার মানে এটা হচ্ছে কি এই টুলটা সিলেকশন তো আমাদের করতে হবে নাকি। মনে করেন আমরা যদি কোনো কাজ করি, দা হোক কাঁচি হোক বটি হোক সবগুলো আমাদের নিজে হাত দিয়ে ধরা লাগে না। এখানে ধরেন আমাদের দা কাঁচি বটি এগুলো আমাদের কি মানে মানুষের জীবনের দৈনন্দিন কাজের জন্য কি ইউজ করে থাকি না। আর আমাদের গ্রাফিক্সের কাজের জন্য ফটোশপের কাজের জন্য এগুলো হচ্ছে কি সেম ওই দা বটি কুড়াল
এগুলোর মতো কি করে, কাজ করে না? তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের সম্বল নাকি? তাহলে আপনি যেটা দিয়ে কাজ করতে চান সেটাকে আপনার আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে নাকি? তাহলে সিলেক্ট করার জন্য ফার্স্ট একটা পদ্ধতি, যেটাকে সিলেক্ট করতে চান সেটার উপরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন সেটা একটু মার্কিং হয়ে গেছে না, প্লাস এটা কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এবং আপনার এখানে যদি ক্লিক না করেন, শর্ট কমান্ডগুলো অ্যাপ্লাই করেন, দেখেন যদি আমি ল্যাসো টুলের ক্ষেত্রে যাই, এখানে কি শো করতেছে, আমার মাউসটা মাঝখানে রাখলাম, কিবোর্ড থেকে এলটা প্রেস করলাম, অটোমেটিক্যালি সিলেকশনটা কোথায় চলে আসছে, ল্যাসো টুলে চলে আসছে না? আমরা সিলেক্ট কয়টা পদ্ধতিতে করতে পারি, দুইটা, একটা হচ্ছে শর্ট কমান্ডের মাধ্যমে, আর একটা কিসের মাধ্যমে, মাউসের কার্সরে লেফট বাটন ক্লিকের মাধ্যমে, মনে থাকবে? তাহলে এখানে যতগুলো টুল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি বলে, টুলবার। ওকে স্যার, এখন হচ্ছে এদিকে খেয়াল করেন, এখন এই টুলবারকে আমাদের একটু সাজাইতে হবে। কিভাবে সাজাবেন? টুলবারটা এখন কয়টা লাইনে আছে, এক লাইন আছে না? যদি আপনি মনে করেন আপনার এই টুলবার গুলো কেমন, দুই লাইনে নেওয়ার প্রয়োজন, কয় লাইনে? তাহলে এই উপরে দেখেন একটা ছোট্ট একটা অ্যারোর সিম্বল আছে, এটাতে ক্লিক করেন, সাথে সাথে দেখেন এটা কি হয়ে গেল, এক্সপান্ড হয়ে গেল না? বা নিচের থেকে জায়গা ফাঁকা হয়ে উপর দিকে কয়টা লাইনে চলে আসলো, দুইটা লাইনে। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন, ধরেন আপনার টুলবারটা এখানে নেই, টুলবারটা এখানে কি চলে গেছে, যে কোনো ভাবে আমি আগে অফ করে নিই, উইন্ডোজ থেকে নিচের দিকে চলে যাব, এখানে দেখেন টুলবারে এটা টিক করা আছে না, আনটিক করে দিলাম, টুলবার কি এখন আছে? এখন টুলবারটা আপনার আনার প্রয়োজন, কোথা থেকে আনবেন? আমাদের মেনু থেকে যাবেন উইন্ডো মেনুতে, কোথায়, সবাই তো জানে এই বারটার নাম কি, এখানে আমার বর্তমান মিসিং আছে কোনটা, টুলবার মিসিং, তাহলে আমার এখানে উইন্ডোতে যাব, যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি টুলবারটা কি আছে, অফ আছে না? তাহলে এটাতে আবার ক্লিক করলে তাহলে অটোমেটিকলি কি চলে আসবে। এখন এটা হচ্ছে কি টুলবার যদি টোটালি চলে যায়, টুলবারটা টোটালি, এখন হচ্ছে আসেন টুলবারের ভিতরে যদি কোনো অবজেক্ট মিসিং হয়, টুলবারের মধ্যে যদি কোনো কি হয়, অবজেক্ট যদি মিসিং হয়, ধরেন একটা টুল নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই টুলবারের মধ্যে দেখেন একটা থ্রি ডট অপশন আছে, দেখছেন? থ্রি ডটে মাউস নিলে কি শো করতেছে, এডিট টুলবার, এডিট টুলবারে যাবেন, মানে থ্রি ডটে ক্লিক করেন, করার পর এডিট টুলবারে ক্লিক করতে হবে। মানে আমার অলরেডি এডিট টুলবারে ক্লিক হয়ে গেছে, কিন্তু হচ্ছে এখানে একটু সময় নিচ্ছে হয়তো। ওকে দেখেন আমি রাইট মাউস ক্লিক করলাম, রাইট মাউস অনেক সময় লেফটে যদি কাজ না করে তখন কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন, এডিট টুলবার আসছে না, ক্লিক করলাম, সাথে সাথে আপনার সামনে কি কাস্টমাইজ টুলবার নামে একটি অপশন অন হয়ে গেছে না? এখানে দেখেন টুলবার আর একটা কি লেখা আছে, এক্সট্রা টুল। এখন আপনার হচ্ছে এক্সট্রা টুলের মধ্যে আমার কোনো টুল আছে, এখন এক্সট্রা টুলের মধ্যে কোনো টুল নেই, কারণ হচ্ছে আমার এখানে টোটাল সবগুলোকে অলরেডি চলে আসছে, কথা বলছেন? যদি আপনার ধরেন রেক্ট্যাঙ্গুলারটা এখানে আছে, তার মানে কি এটা কিন্তু আমার এখানে নেই। ওকে এখন দেখেন এই জায়গা থেকে আমার এই সার্কেল চলে আসছে, রেক্ট্যাঙ্গুলারটা এখানে নেই, উপরে সার্কেল আসছে না? তো এক্সট্রা টুলের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলো কি বলেন তো, মানে আপনার এই টুলবারে শো করতেছে না, আর টুলবারের মধ্যে যেগুলো আছে এগুলো টুলবারে কি করতেছে। এখন এখানে আরেকটা বিষয় ফলো করেন, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, কারণ এই কাজের জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এখানে একটা সেকশন দেখা যাচ্ছে না, একটা দুইটা, এখানে তিনটা মিলে কয়টা সেকশন, একটা সেকশন, এখানে চারটা মিলে কয়টা সেকশন, মানে ধর কিছু কিছু টুলবার কি করা, গ্রুপ করা, কথা বোঝা গেছে? কারণ এখানে কিন্তু অনেক টুল, একটা দুইটা তিনটা চারটা। এখন আপনি এই টুলবারটাকে কোথায় নিতে চান, যদি এখানে আপনি যেখানে মাউস নিচ্ছেন একটা মানে ব্লু কালারের একটা রেশিও লাইন শো করতেছে না, এই অবস্থায় মাউসের লেফট বাটন প্রেস করে যদি দেখেন এই মাঝে নেন, তাহলে কি ওই দুইটা গ্রুপের মাঝে কি করতেছে, একটা মানে লাইন শো করতেছে না? এই অবস্থায় যদি আপনি ছেড়ে দেন তাহলে এই একাই কি হবে, একটা গ্রুপ হয়ে যাবে, মানে একাই একটা গ্রুপ, আমি ছেড়ে দিলাম, দেখেন এই একাই একটা গ্রুপ হয়েছে না? সেম এটাকে আমি ধরেন আবার সরিয়ে ফেলি, এখন হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন না এই একাকে করবেন না, এই গ্রুপের মধ্যে কি করবেন ওকে,
তাহলে এইটাকে ধরে এই গ্রুপের উপরে নেবেন। এখন দেখেন কোথায় শো করতেছে, ইলিপসের নিচে না, এখন আপনার প্রয়োজন ইলিপসের উপরে, তাহলে গ্রুপের মধ্যে ইলিপসের এখানে দেখেন একটা দাগ শো করতেছে না, তার মানে কোথায় আসবে এটা, ইলিপসের উপরে আসবে। তাহলে আমি ইলিপসের উপরে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এখানে কি উপরে এটা চলে আসছে না। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো কাস্টমাইজ আপনি করে লাস্ট ফিনিশিং কি করবেন, ডানে ক্লিক করবেন। ক্লোজ না স্যার, ক্যান্সেল, ক্যান্সেল করলে তো আপনার যেটা পরিবর্তন করে কি হয়ে যাবে, সেভ হবে না। আর রিস্টোর ডিফল্টে করলে কি হবে, মানে আপনার আমরা মানে স্বাভাবিক যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে চলে আসবে আর কি, ঠিক আছে। ধরেন আপনি এখান থেকে এলোমেলো করে ফেলছেন অনেকগুলো, এখন আপনি আর কি খুঁজে পাচ্ছেন না, মানে কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন, রিস্টোর ডিফল্টে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি সেগুলো ঠিক হয়ে গেল না। আর আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে তারপরে কি করবেন, ডানে ক্লিক করবেন। তাহলে আমাদের টুলবারের কাজ কিন্তু কমপ্লিট নাকি। টুলবার যদি হাইড হয়ে যায় বা হচ্ছে টুলবারে কোনো মানে অপশন না দেখা যায়, তাহলে আমরা কি এভাবে আনতে পারবো না। এখন হচ্ছে দেখেন আমরা তো গ্রুপগুলো দেখে নিছি তাই না, একটা টুলের মধ্যে কয়টা টুল আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, বা সিঙ্গেলও থাকতে পারে। এখন আমরা কিভাবে এখানে বুঝবো যে হচ্ছে আমার একটা টুলের মধ্যে তিন চারটা টুল আছে, কারণ এখানে এক মাউস নিলে একটা টুলেই তো শো করতেছে তাই না। তো এখন হচ্ছে আমার এটা বোঝার জন্য যে কাজটা করতে হবে, টুলের সাইডে সবাই একটু লক্ষ্য করেন, হালকা একটু কি আছে, অ্যারো বা একটু হোয়াইট কালার আছে না। তো এই হোয়াইট কালারটা যে টুলের উপরে আছে আপনি ধারণা করে নেবেন কি এর মধ্যে আরো এক বা একাধিক টুল আছে নাকি। তা এখন একাধিক টুলগুলো আপনি পাওয়ার জন্য কি করবেন, টুলের উপরে আমরা সবাই হয়তোবা জানি যে মাউসের দুইটা বাটন, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কি রাইট। লেফটের কাজ হচ্ছে কি করা বলেন তো, সিলেক্ট করা বা অ্যাকশন করা, আর রাইটের কাজ অপশন দেওয়া, কি করা। আমি যখন এখানে ক্লিক করতেছি তার মানে সরাসরি ওইটাকে অ্যাকশন করতেছে, সিলেক্ট করতেছে। এখন আমি যখন রাইট ক্লিক করব তখন আমাকে কি করবে, ওর মধ্যে যদি কোনো অপশন থাকে তাহলে কি করবে, অপশন দিবে। তাহলে অপশনের জন্য আমাদের কি করা লাগবে, রাইট বাটন ক্লিক করতে হবে, শুধু এখানে না সব জায়গায়, এটা মাথায় রাখবেন। তাহলে যেগুলোর পাশে অ্যারো আছে তার মানে ওর ভিতর আমরা জানি কি অপশন, মানে রাইট বাটন ক্লিক করলে অপশন না থাকলে তো অপশন দিবে না, অপশন থাকলে অপশন দিবে। তাহলে এখানে আমি রাইট মাউস ক্লিক করলে দেখেন আপনাকে অপশন দিচ্ছেন, আমি রেক্ট্যাঙ্গুলার নিব, ইলিপস নিব না কোনটা নিব। তারপরে এখান থেকে যেটাকে নিতে চাই সেটার উপর লেফট বাটন ক্লিক করলে কি সেটা সিলেক্টেড হবে। ক্লিয়ার। এটা গেল আমাদের কি টুলবারের আলোচনা। আপনাদের কাজ কি থাকবে আগামী দিন, ফার্স্ট একটা কাজ হচ্ছে থাকবে প্রত্যেকটা টুলের নাম কি করা, মুখস্থ করা। কিভাবে মুখস্থ করবেন, মাউস নেবেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেখেন তাহলে সবগুলো নাম শো করতেছে না। তাহলে এইগুলোর নাম এবং কমান্ডগুলো কি করবেন, মুখস্থ করবেন। এমটা হচ্ছে কি শর্ট কমান্ড না, মানে আমরা যদি মাউসটা এখানেও থাকি এম চাপ দিলে অটোমেটিকলি ওই জায়গায় চলে যাবে। ল্যাসোর ক্ষেত্রে এল আছে, তাহলে এল চাপ দিলে এখানে চলে যাবে না। আই ড্রপার টুলের ক্ষেত্রে আই আছে, আই চাপ দিলাম অটোমেটিক আই ড্রপার টুলে সিলেক্টেড হয়ে যাচ্ছে না। এই জন্য আমাদের নামের পাশাপাশি কাকেও মুখস্থ করা লাগবে, শর্ট কমান্ডগুলোকে। ওকে। আর শর্ট কমান্ড মুখস্থ থাকলে আপনার কি হবে, আপনি যে কাজটা করতেছেন কাজটা অতি দ্রুত কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের টুলবারে কাজ শেষ। এখন আসেন হচ্ছে, হ্যালো স্যার এদিকে, এখন হচ্ছে আমাদের এই যেটা এটাকে আমরা বলি ফ্লাই উইন্ডো বা হচ্ছে উইন্ডো বার। এটার নাম দুইটা, ফ্লাই উইন্ডো বা হচ্ছে কি, এখানে দেখেন কিচ্ছু নেই, আছে কিচ্ছু নেই। এখন ধরেন আপনি চাচ্ছেন আপনার এই টোটাল ফটোশপটা কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, এটা যদি ঠিক করতে চান বা হচ্ছে এখানে বারগুলো নেই, তাহলে এখানে দেখেন উপরে একটা থ্রি মানে একটা বক্স দেখা যায়, দেখছেন, এটার নাম হচ্ছে কি চুজ এ ওয়ার্ক স্পেস। এটার নাম কি চুজ এ ওয়ার্ক স্পেস, মানে হচ্ছে আপনি কোন ওয়ার্ক স্পেসটা চুজ করতে চাচ্ছেন। তাহলে এটার উপর রাইট মাউস ক্লিক, কারণ আমরা অপশন চুজ করতে চাইলে আমাদের কি অপশন চুজ করতে হবে না। তারপরে যদি লেফট ক্লিক করে কাজ করবে, কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে কি রাইট ক্লিক করা না। তাহলে এখানে রাইট মাউস ক্লিক করব, করলে আপনাদের সামনে দেখেন এসেনশিয়াল, গ্রাফিক্স, ওয়েব, তারপরে কি পেইন্টিং, ফটোগ্রাফি, মানে বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস কি করা আছে, সাজানো আছে। আমি যদি, যেহেতু আমার এখানে অনেকগুলো আমি নিজে ইচ্ছা করে ডিলিট করে দিছি না,
আমি চাচ্ছি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে, তাহলে সহজে কিভাবে ফিরে যেতে পারি? দেখেন এখানে রিসেট এসেনশিয়াল নামে একটা অপশন আছে না? এখন বলতে পারেন স্যার এসেনশিয়াল কেন আসলো, কারণ আমি এখন কোন ওয়ার্ক স্পেস ধরে আছি, এসেনশিয়াল না, যার কারণে এখানে কি দেখাচ্ছে রিসেন্ট এসেনশিয়াল, মানে আপনি এসেনশিয়াল ওয়ার্ক স্পেসটা কি করতে চান কিনা, রিসেট করতে। রিসেট করলে আমার অটোমেটিকলি আগে যেগুলো সেট করা ছিল সেগুলো চলে আসলো না। এখন হচ্ছে আমি এখানে মূল যে কাজটা আপনাদের দেখাবো, এখানে দুইটা লাইন আছে নাকি, আমরা নিজের একটা ওয়ার্ক স্পেস কি করব, সাজাবো। তাই এটা সাজানোর আগে হচ্ছে আমরা প্রতিটা অপশনগুলো একটু চিনে নিই। তাহলে এটা আমাদের কি রিসেট এসেনশিয়ালের মাধ্যমে কি করতে পারতেছে, টোটাল ওয়ার্ক স্পেসটাকে কি চেঞ্জ করতে পারতেছে না। এখন হচ্ছে আসেন আমাদের এই যে বারটা, এটাকে হচ্ছে কি ফ্লাই উইন্ডো বললাম না, আর এটাকে কি বলছিলাম, অপশন বার। অনেক সময় এটা থাকে না, এটা না থাকলেও আমরা কোথায় চলে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আবার সেম টুলবারের ওখানে চলে যাবেন, এখানে দেন একটা বার, এটার নাম কি অপশন বার, এটা অফ করেন। অপশন বারটা কি আছে চলে, অনেক সময় আমাদের হাতের ক্লিক করে বা অন্যভাবে এগুলো হাইড হয়ে যেতে পারে, চিন্তার কোনো কারণ না, আমরা কোথায় চলে যাব, উইন্ডোতে যাব, যে এখান থেকে আবার অন করে দিব, তাহলে এটা আমাদের অন হয়ে যাবে না। এরপরে এখানে নতুন একটা অপশন অন করা আছে এক্সট্রা টাস্ক বার, যেটাকে হচ্ছে এইখানে নিচে থাকে, তো এইটা আমাদের জন্য কি করে একটু হ্যাসেল করে, ঠিক আছে। তো এটা আমরা কি রাখবো, মানে আপডেট এইটাই দিছে, এর পাশে এগুলো মানে পূর্বে এগুলো ছিল না, তো এইটাকে আমরা এখান থেকে কি করব, উইন্ডো থেকে এক্সট্রা মানে কন্ট্রাকচুয়াল টাস্ক বার যেটা, এটা কি করে রাখবো, অফ করে রাখবো, কারণ ওটা আমাদের প্রয়োজন নেই, আর আপনার চাইলে আপনি এটা অন রাখতে পারেন, ঠিক আছে। এখন হচ্ছে আসেন আমরা এই জায়গাটা কিভাবে মডিফাই করব। আমরা টুলবার তো মডিফাই করছি তাই না, টুলবার মডিফাই করার জন্য কোথায় গিয়েছিলাম, এডিট টুলবারে নাকি। এখন এইটাকে মডিফাই করার জন্য আমাদের যেতে হবে উইন্ডো মেনুতে, কোথায়, এখন এইখানে যে অপশনগুলো দেখতেছেন প্রত্যেকটা এক একটা কি উইন্ডো। এখন আমাদের টুলবারের ভিতর কিন্তু গ্রুপ ছিল, ছিল না, আমাদের উইন্ডোর মধ্যেও কিন্তু গ্রুপ আছে। দেখেন যদি আমি এই কালারে চাপ দিই, তাহলে দেখেন একসাথে কয়টা শো করতেছে, কালার, সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, তাই না। প্লাস এদিকে একটু লক্ষ্য করেন, কালার, সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এরপর একটা দাগ আছে দেখছেন, তার মানে কি ওই কয়টা মিলে একটা গ্রুপ। তারপরে নিচে দেখেন আরো তিনটা মিলে কি তিন চারটা, মানে এখানে একটা মিলেও হতে পারে, তিন চারটা হতে পারে, পাঁচটা, দশটাও হতে পারে। প্লাস এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমার এই টুলবারে কয়টা দাগ, একটা দাগ না, এখানে কয়টা দেখেন তো, এখানে মাঝখানে একটা দাগ দিয়ে আবার না দুইটা লাইনে। এখন মানে এইখানে হচ্ছে আমরা যদি দুইটা সেকশনে করি, সেম এই যে অ্যারেতে চাপ দিলে দুইটা সেকশন হচ্ছে না, এখানেও সেম ভাবে দেখেন কিছু অ্যারে আছে না, এইখানে দিলে হচ্ছে কি হবে, মানে আপনার এই অপশনগুলো এক্সপান্ড হবে, কি হবে, মানে হচ্ছে অনেক বড় করে দেখা যাবে, আর এটাতে চাপ দিলে কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। এখন এখানে দেখেন দুইটা সেকশন, আপনি যদি মনে করেন এখানে তিনটা সেকশন তৈরি করবেন, এর সামনে চাপ দিলে এখানে কি তিনটাও হয়ে যাচ্ছে নাকি। এখন আমরা সাধারণত এই জায়গায় সেকশন রাখি কয়টা, একটা না, মানে আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স ডিজাইনের জন্য যত ক্লিয়ার রাখতে পারবো, যত ফাঁকা রাখতে পারবো, আমাদের কাজ করতে কি তত সুবিধা হবে বা আমাদের দেখতে ইজি হবে না। আমরা ধরেন হচ্ছে আমরা চাচ্ছি একটাতে রাখবো, কয়টাতে, তাহলে আমরা যেটাকে সরিয়ে নিতে চাই সেটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, করে হচ্ছে দেখেন যদি আমরা এইখানে গ্রুপের মধ্যে ছাড়তে চাই, তাহলে দেখেন এই মাঝে দেখেন একটা কি আসতেছে, কালার আসতেছে না। এখন এখানে ছাড়লে আমার কোথায় এটা ফিক্সড হবে, লেয়ার এবং চ্যানেল দুইটার মাঝে ফিক্সড হবে না। যদি আমি এই দুই গ্রুপের মাঝে এখানে ছাড়ি, তাহলে কি হবে, ফাঁকা জায়গায় এ নিজেই আলাদা একটা গ্রুপ হয়ে যাবে। যদি আমি নিচে ছাড়ি, তাহলে নিচে আলাদা একটা কি হবে। এখন আমি কিন্তু কিভাবে এটাকে নিয়ে আসলাম, মাউসের লেফট বাটন প্রেস করে এখন কিন্তু ধরে আসি, আবার যদি এখানে ছেড়ে দিই, তাহলে আমি কি বলছি, এটা ফ্লাই উইন্ডো, মানে উড়ে বেড়ায় নাকি। এখানে ছেড়ে দিলে দেখেন এখানে উড়ন্ত অবস্থায় আছে না, তা আপনি চাইলে এখানে উড়ন্ত অবস্থায় রাখতে পারবেন, বা হচ্ছে এখানে কি করে রাখতে পারবেন, ফিক্সড করে রাখতে পারবেন। তা আমরা সর্বদাই কি করে রাখি, ফিক্সড করে রাখি। এখন দেখেন এই জায়গার অপশনগুলোর নাম দেখা যাচ্ছে, কিন্তু এই লাইনের অপশনের নাম দেখা যাচ্ছে। এখন এইটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি, যেমন এই যে দেখেন যখন আমি এই দাগের বাউন্ডারির লাস্ট সীমানা আনতেছি, এখন হচ্ছে মাউসের কার্সরটা কি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না।
এখন যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টান দিই তাহলে কি ওই জায়গাটা বাড়তেছে না? তো সেম ভাবে যদি আমি বেশি করে ফেলছি, এখন দেখেন টোটাল নামটা চলে যায়, শুধুমাত্র কি আছে, আইকন গুলো বা সিম্বল গুলো আছে। যদি আমি এইটাকে টান দিই তাহলে দেখেন এটার নাম শো করতেছে না। আপনি এখানে হচ্ছে কি করতে পারেন, আপনার ইচ্ছা মতো ছোট বড়। এটা কখন করতে পারবেন, যখন আপনার এটা ক্লোজ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? যদি এক্সপান্ড থাকে তার মানে টোটাল এখন কি চাপ দিলেও কি সরবে, কারণ ও এখন এক্সপান্ড অবস্থায় আছে, ও বড় বড় করেই দেখাবে। দেখেন তিনটা গ্রুপই একসাথে দেখাচ্ছে না? তাহলে এইটা করতে পারবেন কখন, যখন আপনার ক্লোজ অবস্থায় থাকবে। আর হচ্ছে এখানে কি করবেন, যেটা একটা লাইন রাখবেন, দুইটা লাইন আমাদের রাখার কোনো প্রয়োজন নাই। যখন আমাদের কাজ করতে করতে অনেকগুলো টুলসের কাজ প্রয়োজন, তখন আপনি কয়টা লাইন করবেন, দুইটা তিনটা লাইন করবেন। ওকে, এখন আমি এখানে একটা টোটাল আমার ওয়ার্ক স্পেসটাকে কি করব, নতুন একটা ওয়ার্ক স্পেসে রূপ দিব আমাদের প্রয়োজনীয় যে টুলস গুলো লাগবে। ওকে, তাহলে আমি ফার্স্টে ধরেন এগুলো ডিলিট করবেন কিভাবে, যেটা কি ডিলিট করতে চান আগে অন করেন, করার পরে এখানে দেখেন থ্রি ডট অপশন আছে না, এটার উপর রাইট মাউস ক্লিক করেন, সরি লেফট রাইট মাউস, এই নামের উপর রাইট মাউস ক্লিক করেন, মানে অনেক সময় অপশন চেঞ্জ হয় নামের উপর। এখন এখানে দুইটা অপশন, একটা আছে ক্লোজ আর একটা হচ্ছে কি ক্লোজ ট্যাব গ্রুপ। তার মানে আমি এইখানে যে গ্রুপটা আছে, ট্যাব গ্রুপ দিলে কি হবে, এই যে সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে না? আমি কালারটা ফার্স্টে শুধু ক্লোজ করি, ক্লোজ করলাম, এখন কে চলে গেছে, শুধু ক্লোজ কালারটা চলে গেছে না? যদি আমি সেম কাজটা এখন কি করি, রাইট মাউস ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ করি, তাহলে কি টোটাল ট্যাব গ্রুপটা ধরে চলে গেল না? ক্লিয়ার? এখন হচ্ছে আমি আবার এখান থেকে কি করি, ক্লোজ, আমি সবগুলোকে ক্লোজ করতেছি না, আমি আবার হচ্ছে এসেনশিয়ালটাকে কি করে নিই, রিসেট করে নিই। মানে এসেনশিয়ালের মধ্যে আমার প্রয়োজনীয় অনেকগুলো টুলস আছে, যেমন কালারটা আমার লাগবে, সোয়াস লাগবে, গ্রেডিয়েন্ট লাগবে, প্যাটার্ন লাগবে, প্রপার্টিজ লাগবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমার লাগবে না, তাহলে এটাকে আমি কি করে দিই, ক্লোজ করে দিই। লাইব্রেরিটাও আমার লাগবে না, এইভাবে সেইভাবে ক্লোজ করলাম। চ্যানেলটা লাগবে, পাথটা লাগবে। ওকে, এখন কমেন্টটাও আমার কি লাগবে না, হিস্ট্রিটা লাগতে পারে, ঠিক আছে? তাহলে হিস্ট্রিটা আমি কোথায় রাখলাম, লেয়ারের সাথে রাখলাম, যেন আমি কি লেয়ারের সাথে হিস্ট্রিটাও কি করতে পারি, চেক করতে পারি। ওকে, এখন হচ্ছে দেখেন আমার প্রয়োজনীয় আরো কিছু জিনিস আছে যেগুলো আমার এখানে কি করতে হবে, আনতে হবে। এখন আনবো কিভাবে, তাহলে আমাদের সবাই তো জানি এখানে অপশনগুলো কোথায় থেকে আনা যায়, উইন্ডো থেকে। উইন্ডোতে যাওয়ার পরে এখানে আমার ফার্স্ট একটা জিনিস লাগবে, ব্রাশ। কি লাগবে, আমার এখানে ব্রাশ নেই, তাহলে ব্রাশটাকে আমি এখন অন করি, করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ব্রাশটা এখানে আসছে না, দেখছেন? এখন আমার যে কোনো জায়গায় আসতে পারে, তাহলে আমি এটাকে আনার পর এখানে ম্যানুয়ালি কি ব্রাশটাকে আলাদাভাবে দুইটা ব্রাশকে সেট করে নিলাম একই গ্রুপের মধ্যে, তাহলে আমার ব্রাশটা আসলো না। এরপর আমার আরো লাগবে, টাইপ টুলের মধ্যে প্যারাগ্রাফ লাগবে, ক্যারেক্টার স্টাইলটা লাগবে, কি লাগবে, ক্যারেক্টার লাগবে, ক্যারেক্টার স্টাইল লাগবে। ক্যারেক্টারটা নিলাম, অটোমেটিক্যালি এখানে আসছে, সাথে দেখেন প্যারাগ্রাফটাও চলে আসছে না? তা আমি এইটাকে উপরে রাখি, ধরেন হচ্ছে আলাদাভাবে এখানে রাখলাম, প্যারাগ্রাফটাকে এখানে রাখলাম। ওকে, মানে আমার প্রয়োজন মতো আমি সাজাচ্ছি আর কি। এরপরে ধরেন আমার আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি একটু দেখেই করি, লেয়ার আমাদের অলরেডি আছে, প্যাটার্ন আছে তাই না, পাথ আছে, শেপস, স্টাইল, সোয়াস আছে তাই না, প্যারাগ্রাফে যে নিলাম আছে তো, ব্রাশ সেটিং এটাও তো আছে নাকি, ব্রাশ সেটিং আছে না? তাহলে আমাদের এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আপাতত প্রয়োজন সেটা কি অলরেডি নেওয়া হয়ে গেছে তাই না? এখন হচ্ছে দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমি সিলেকশন টুলে থাকলাম, থাকা অবস্থায় অটো সিলেক্টেড অপশন দেখছেন, অটো সিলেক্টেড লেয়ার। এখন অনেক সময় আপনারা এই কাজগুলো বুঝতে পারবেন আপনারা যখন একটা উইন্ডো তৈরি করবেন, আগে হচ্ছে আপনি কেমন উইন্ডো চাচ্ছেন এটা আগে সেট করে নেবেন। এটাকে আপনি যদি মনে করেন দুইটা লাইনে চাচ্ছেন, এরকম দিলেন, এটা কি মানে আপনারা এখন এটাকে এক্সপান্ড করে মানে ক্লোজ করে নামগুলোকে এইভাবে রাখবেন, কেননা হচ্ছে আমি সিম্বল থেকে চিনতে পারি, আপনারা তো সিম্বল থেকে চিনতে পারবেন না, পারবেন? এজন্য নামগুলো শো করাবেন যেন আপনাদের দেখতে দেখতে নামগুলো সহ চিত্রগুলো কি হয়ে যায়,
মুখস্থ হয়ে যায়। তাহলে আমি চাচ্ছি কি আমি যেভাবে আমার ওয়ার্ক স্পেসটা সাজিয়েছি সেম এই কোয়ালিটির একটা ওয়ার্ক স্পেস আমি তৈরি করে নিব, যেন আমার এই কম্পিউটার যদি অন্য কেউ বসেও থাকে আমি আবার এসে আমার ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে কি করতে পারি, কাজ করতে পারি। ওকে, তাহলে তার জন্য কি করবেন, আমার ওয়ার্ক স্পেস তো সাজানো কমপ্লিট, আগে কি করে নিতে হবে, সাজাই নিতে হবে। প্রয়োজনে আপনি অটো সিলেক্টেডটা হচ্ছে কি করে নিতে পারেন, অফ করে নিতে পারেন। অটো সিলেক্টেড থাকলে কি হয়, না থাকলে কি হয়, এটা আপনারা পরবর্তীতে আরো বুঝতে পারবেন। মানে অটো সিলেক্টেড থাকলে হচ্ছে আপনি যে লেয়ারের উপর ক্লিক করবেন অটোমেটিক ওই লেয়ারটা ধরে ফেলবে, আর যদি হচ্ছে অটো সিলেক্টেড অফ রাখেন তাহলে মানে লেয়ারে ক্লিক করলেও লেয়ার ধরবে না, ম্যানুয়ালি লেয়ারকে ধরতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত আরো পরে দেখবো। তো এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে সেম আমরা যেভাবে সাজাইলাম এরকম আমাদের নিজের মতো একটা কি তৈরি করব, ওয়ার্ক স্পেস। এখন আপনারা যে ওয়ার্ক স্পেসটা করবেন আপনার নিজের নাম দিবেন, GD06 লিখবেন, আর যারা 0505 লিখবেন। তাহলে ওয়ার্ক স্পেস তৈরির জন্য আবার সেম জায়গাতে যে ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, করার পরে নিচে দেখেন কি লেখা আসতেছে, নিউ ওয়ার্ক স্পেস আসতেছে না, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করেন। এখন এখানে কি নেম দিতে বলতেছে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি GD06। আপনার আপনাদের নাম সহ কি দিবেন, GD06। আমি এখানে দিলাম BUTTC GD06। ওকে, দেওয়ার মানে এটা কিসের নাম, ওয়ার্ক স্পেসের নাম। এখন আপনি কিবোর্ড শর্টকাট অন করে দিবেন, মাউস অন করে দিবেন, টুলবারটা কি করে দিবেন, ঠিক করে দিবেন। মানে আপনি তো কিবোর্ড শর্টকাটও চাচ্ছেন না, যেন সব ঠিকঠাক থাকে। এখন হচ্ছে আপনি কি করেন, ওকেতে ক্লিক করেন। করার সঙ্গে সঙ্গে দেখেন আপনি এখন যে ওয়ার্ক স্পেসটা আছেন এটার নাম কি, GD06। ধরেন আপনার এই কম্পিউটার এখন একজন ব্যক্তি বসছে, মানে আরেকজন স্টুডেন্ট বসছে, সে সবগুলোকে ক্লোজ করে দিছে। আপনি তো কষ্ট করে ওয়ার্ক স্পেসটা কি করে রাখছিলেন, সাজায় রাখছিলেন না, আবার আপনার কি করা লাগবে, সাজাইতে হবে না। এখন আপনি যেহেতু একটা নিজের একটা ওয়ার্ক স্পেস করে রাখছেন, এখন আপনি কি করেন, জাস্ট আপনার ওয়ার্ক স্পেসটাকে রিসেট করেন। দেখেন অটোমেটিকলি কি আমি যেভাবে সাজিয়ে রাখছিলাম সেভাবে চলে আসছে না। এখন আপনি যদি মানে প্রিন্টিং এ থাকেন, প্রিন্টিং এ কাজ করেন, আপনারা হচ্ছে যদি এখন যদি ইয়ে রাখেন, প্রিন্টিংটা অন রাখেন, তাহলে দেখেন আপনার এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না। মানে হচ্ছে আপনার যে ব্যক্তি কাজ করবে সে হয়তো বা তার ইচ্ছে মতো একটা নিয়ে কাজ করলো না। এখন আপনি যে ওয়ার্ক স্পেসটা তৈরি করলেন এর দ্বারা আপনার কি উপকার হবে, আপনি যেভাবে সাজিয়ে রাখবেন, আপনি যেভাবে কাজ করতে কমফোর্ট ফিল করবেন, আপনি এসে আপনার মতো ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে কাজ করতে পারবেন না। বুঝছেন কি? এখন যদি আপনি কোনো ওয়ার্ক স্পেস ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন, সেই ওয়ার্ক নিচে দেখেন ডিলেট ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে অ্যারে থেকে চুজ করে দিবেন কোনটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তা আমাদের যেটা অ্যাক্টিভেট আছে এটা তো কখনো ডিলিট করতে পারবেন না, পারবেন? তাহলে আপনি যদি আপনি যেটাকে ডিলিট করতেছেন ওটা অ্যাক্টিভ থাকলে, অ্যাক্টিভ মানে হচ্ছে কি, মানে এখানে চুজ করা থাকলে, ঠিক আছে, সেটা এখান থেকে আগে কি করবেন, অন্য একটাকে চুজ করবেন। করার পরে তারপর হচ্ছে ডিলেট ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন, এখান থেকে সেই ওয়ার্ক স্পেসটাকে কি করবেন, দেখিয়ে দিবেন। দেওয়ার পরে ডিলেটে ক্লিক করবেন, ওয়ার্ক স্পেসটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তাহলে আমি এখন ডিলেট করতেছি না, আপনারা মানে প্রয়োজন হলে সেভাবে ডিলেট করে নেবেন। কথা বোঝা গেছে? আমি এখন বিউটিটিসে GD06 এ থাকতেছি, প্লাস এটাকে একটু রিসেট করে রাখতেছি। তার মানে কি আমি যেভাবে এটাকে সাজিয়েছিলাম, তাহলে আপনাদের আগামী দিনের কাজ হচ্ছে কি এরকম একটা ওয়ার্ক স্পেস, যার যার নামে কি করবেন, একটা ওয়ার্ক স্পেস তৈরি করবেন। ওয়ার্ক স্পেসে সাজাবেন কিভাবে, সেম এভাবে। আমি এটার একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে,